المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد। আজকে আমরা রোগী পরিদর্শনের আদব কায়দাগুলি আমরা জানব। একজন মানুষ যখন রোগে আক্রান্ত হয়ে যান তখন সেই মানুষটির জন্য আমরা যারা সুস্থ আছি অনেক কিছু করণীয় রয়েছে এবং একে কেন্দ্র করে বেশ কিছু আদব রয়েছে। এই আদবগুলি আমরা পালন করার চেষ্টা করব এবং একজন রোগীকে দেখতে যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তার অসুখ বিসুখের যে জ্বালা যন্ত্রণার ব্যাপারে তাকে একটু প্রফুল্ল করার জন্যে, তাকে একটু আনন্দ দেওয়ার জন্যে বা তাকে একটু এই দুঃখের সময় তার পাশে গিয়ে দাঁড়ালে তার মনে অনেকটা সান্ত্বনা আসে। এটা তার একটা হক আমাদের প্রতি। প্রথমত আমরা জেনে নিই একজন রোগীর পরিদর্শন কত বড় নেকির কাজ। যখন কোন একজন ব্যক্তি, আল্লাহ নবী বলেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজা। একজন মানুষ যখন কোন রোগীকে দেখতে যায়, যতক্ষণ পর্যন্ত এই কাজে থাকে সে ততক্ষণ জান্নাতের ফল যেন সে পেড়ে পেড়ে খায়, জান্নাতের ফল যেন সে পারে। আল্লাহু আকবার। বরং কোন ব্যক্তি মান আদা মারিদান খাদা ফি রাহমাহ, যখন কোন মারিজ অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে যায়, তার খবর আদি নেয়, তখন সে আল্লাহর রহমতের মধ্যে যেন ঢুকে পড়ে ফিরে আসা পর্যন্ত। এইভাবে একজন রোগীকে যখন কেউ দেখতে যায় এবং যতক্ষণ সে এই রোগীকে দেখতে থাকে, সকালবেলা যদি যায় তাহলে তার জন্য সারাদিন ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যাবেলা যদি যায় তাহলে সারা রাত তার জন্য ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। এই জন্যে রোগীকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, এটা একটা অত্যন্ত ফজিলতের কাজ। ছোট বাচ্চারাও যদি হয় তবু তাদেরকে দেখতে যাওয়া, খবর আদি নেওয়া, এটা একটা আদবের অন্তর্ভুক্ত। এভাবে মহিলারাও পুরুষদেরকে দেখতে যেতে পারে। মাহারাম যদি হয় তা তো যাবেই, মাহারাম ছাড়াও যদি দেখতে যায়, ফিতনার ভয় ফিতনা না থাকে তাহলে সেক্ষেত্রেও খবর নেওয়া যেতে পারে। অথবা তার খবর আদি যদি ফিতনার ভয় থাকে তাহলে পুরুষদের মাধ্যমে খবর আদি নেওয়া, যমুক কেমন আছে এই খবর, এইভাবে তাদের রোগীর খবর নেওয়াটা আমাদের সুন্নতসম্মত। কেউ যদি বেহুশ হয়ে যায়, বেহুশ রোগীকেও দেখতে যাওয়া, বেহুশ রোগী যদি হয় তবু তাকে দেখতে যাওয়া। অনেক সময় আজ আমাদের যাদের ব্রেন মরে যায় মনে করে একে আর দেখতে গিয়ে কি হবে না, তারপরও তাকে দেখতে যাওয়া। সে যদি কিছু না বুঝতে পারে কিন্তু আপনি তো সব থেকে বঞ্চিত হলেন না। এছাড়া বর্তমানে এখন যাদের মনে করেন ব্রেন স্ট্রোক করে তাদেরকে ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা, যেহেতু তাদের আর বেঁচে থাকার কোনো ফায়দা নেই, এই ধরনের কাজ কিন্তু অত্যন্ত গুনার কাজ হবে। কারণ এতে করে আমরা নেকি থেকে বঞ্চিত হয়ে যাব এবং সেই ব্যক্তিরও এই অসুখের কারণে তার যে গুনাহ খাতা মাফ হয়ে যাওয়া থেকে তাকেও বঞ্চিত করে দেওয়া হবে। এই ধরনের কাজ চলবে না। এইভাবে এমনকি কাফের যদি হয়, কাফেরও যদি তার ইসলামের আশা করা যায় তাহলে তাকে দেখতে যাওয়া। আল্লাহ নবী আলাইহিস সালামের একজন ইহুদি বাচ্চা খিদমত করত, তার মুমূর্ষ অবস্থায় আল্লাহ নবী আলাইহিস সালাম তাকে দেখতে গিয়েছিলেন এবং ইসলামের দাওয়াত দিলে সে ইসলামও গ্রহণ করেছিল। এজন্যে কোন কাফের, এবং আবু তালিব যখন রাসূলের চাচা মৃত্যুর শয্যায়, তখনও তিনি তার কাছে বসে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য বলেছিলেন, ইসলাম গ্রহণ করার জন্য। অতএব কোন কাফের যদি মৃত্যুর সময় ইসলাম কবুল করার আমরা আশা পোষণ করতে পারি তাহলে তার পাশে গিয়ে তার মাথার পাশে বসে তাকে ইসলামের দাওয়াত দেওয়া, যাতে শেষ মুহূর্তে সে জাহান্নাম থেকে বাঁচতে পারে। এটা দাওয়াতের বিশাল এক কঠোর সুন্দর এক অবস্থা। এভাবে মৃত্যু ব্যক্তিকে দেখতে যাওয়ার সময়ের ব্যাপারটা খেয়াল রাখা।
কোন সময় এক এক দেশের এক এক এলাকায় এক একটা হয়তো সময় উপযুক্ত, সেই সময়ে যাওয়া, যাতে করে রোগীর বাড়ির লোকজন বা রোগীর তাতে কোনো সমস্যা না হয়। এটাও একটা আমাদের আদর খেয়াল রাখতে হবে। এবং যত অল্প সময়ে তাকে দেখে শুনে খবর টবর নিয়ে চলে আসা, এই না যে গিয়ে বসে আছে গল্প করতেছে, রোগীর কষ্ট হচ্ছে বা রোগীর বাড়ির লোকজনের কষ্ট হচ্ছে, তবে রোগী যদি পছন্দ করে আপনার সেখানে বেশ দীর্ঘক্ষণ থাকা বা বলে কি তুমি বসো বা থাকো, সেক্ষেত্রে ব্যাপারটা তখন ভিন্ন তার হুকুম হবে। কিন্তু নরমালি যত দ্রুত রোগী দেখে চলে আসা। রোগী দেখতে গেলে তার মাথার পাশে বসা এবং মাথার উপরে হাত রেখে তার জন্য দোয়া করা। এইভাবে রোগীর ব্যক্তির পাশে বসে তার খবর আদি নেওয়া, তাকে কেমন আছে, কেমন লাগতেছে ইত্যাদি, এবং যথাসম্ভব তার জন্য ভালো তাকে ধারণা দেওয়া যে অসুখ বিসুখ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দেন, এর মাধ্যমে গুণাগুলি ঝরে যাচ্ছে, সবর করো, ধৈর্য ধারণ করো, এমন কিছু বলবে না কিভাবে এখন নামাজ পড়বে, মাসলা মাসাইল, এগুলি সেই ব্যক্তিকে এবং বাড়ির যারা লোকজন তাদেরকে বলে দেওয়া, এগুলি সুন্নতের অন্তর্ভুক্ত। বিশেষ করে তার জন্য দোয়া করা। এইভাবে মৃত্যু ব্যক্তির অসুস্থ ব্যক্তির কাছে কাঁদা জায়েজ রয়েছে, তবে কাঁদতে গেলে কেঁদে এমন যেন না হয় যে কোনো বাজে কথা বা আল্লাহর ফয়সালার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এভাবে মৃত্যু ব্যক্তি কি বলে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়া হয়তো আল্লাহ কবুল, যেরকম লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ আল্লাহ নবী দোয়া করতেন। এইভাবে তার জন্য 7 বার দোয়া করা, আল্লাহ আসআলুল্লাহ আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, এই দোয়াটা বললে যদি তার মৃত্যু লেখা না থাকে তাহলে সে ভালো হয়ে যাবে। এইভাবে দোয়া করা, আল্লাহুম্মা শফি, নাম ধরে আল্লাহুম্মা শফি আব্দুর রহমান বা আব্দুল্লাহ, আল্লাহুম্মা শফি সাআদান, আল্লাহুম্মা শফি যায়েদান, এইভাবে দোয়া আল্লাহর নবী মাথার মধ্যে মুখের মধ্যে হাত বুলিয়ে দোয়া করেছেন। এইভাবে 3 বার দোয়া করবে, আল্লাহুম্মা শফি সাআদান বা আল্লাহুম্মা শফি যায়েদান, নাম ধরে তার জন্য সুপার আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটাও জায়েজ রয়েছে। এইভাবে আল্লাহুম্মা শফি আবদাকা ইয়ানকাউ লাকা আদুওয়া আও ইয়ামশি ইলাল জানাজা ওয়া ইলাস সালাহ, এইভাবে আল্লাহ দোয়া করেছেন। এইভাবে বেশ কিছু দোয়া আছে। আসআলুল্লাহ আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিক, যে দোয়াটা বললাম, এই দোয়াটা যদি আসআলুল্লাহ আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, এই দোয়াটা 7 বার পড়ে, তাহলে ওই ব্যক্তির মৃত্যু ছাড়া অন্য যে কোনো রোগ হলে আল্লাহ ভালো করে দিবেন। তাহলে কপালের মধ্যে হাত রেখে এই দোয়াগুলি যদি পড়ি আমরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাকে শেফা দান করবে, সুস্থতা দান করবে। এটা ওই রোগী ব্যক্তির আমাদের প্রতি তার হক রয়েছে। এভাবে রোগী ব্যক্তিকে ঝাড়ফুঁক করে দেওয়া, ঝাড়ফুঁকের যেরকম সূরা ফাতিহা দ্বারা, সূরা ইখলাস, নাস, ফালাক দ্বারা, এগুলি দ্বারা কি করা, ঝাড়ফুঁক করা। এইভাবে আযহিবিল বা'স রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। এভাবে বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন উদিক মিন শাররি কুল্লি নাফসিন আইনিন হাসিদিন আল্লাহু ইশফিক বিসমিল্লাহি আরকিক, এই দোয়া আল্লাহর নবী করতেন। এভাবে বিসমিল্লাহি তুরবাতা আরদিনা বিরিকাতি বাদিনা ইউশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা, বিশেষ করে যদি কোনো কাটা ফোড়া হয় তো বা কোনো জায়গাতে যদি কি বলে মানে ক্ষত হয়, তাহলে বিসমিল্লাহ বলে কিছু মাটি নিয়ে ওইখানের মধ্যে লাগিয়ে দিয়ে দোয়াটা পড়া, বিসমিল্লাহি তুরবাতা আরদিনা বিরিকাতি, মানে হাতের মধ্যে একটু থুথু নিয়ে তারপরে একটু মাটির মধ্যে ঘষে নিয়ে এরপরে ওই কাটা জায়গার মধ্যে বা ফোড়া জায়গার মধ্যে রেখে দিয়ে এইভাবে যদি পড়া যায়, তাহলে সেই ফোড়াটা বা কাটাটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহি তুরবাতা আরদিনা বিরিকাতি বাদিনা ইউশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা, এইভাবে এই দোয়া আল্লাহর নবী করেছেন। এইভাবে আরো যেটা, যদি মৃত্যু ঘনিয়ে আসে তাহলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেওয়া, তাকে পড়তে বলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
কারণ শেষ কথা যদি তার লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে ইনশাআল্লাহ তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এজন্যে আমরা মৃত্যু ব্যক্তি যখন বা রোগী ব্যক্তি যখন একেবারে শেষ মুহূর্ত, তখন তাকে লা ইলাহা পড়ানো, মরে গেলে তার চোখটাকে বন্ধ করে দেওয়া, এগুলি আদবের অন্তর্ভুক্ত, আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রোগী পরিদর্শনের আদবগুলি ভালো করে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন, এবং এত এক সুন্দর নেকি উপার্জন করার, কামাই করার এক সুন্দর যে ব্যবস্থা, সেটা যেন আমরা অর্জন করতে পারি। অনেকেই দেখা যায় প্রতিবেশী অসুস্থ, বা একই হয়তো আশেপাশে অসুস্থ, বা অনেক সময় মিল ফ্যাক্টরিতে একসঙ্গে অনেকেই কাজ করে, পাশের রোগী পাশের সিটে, কোনো খবর কেউ কাউরি নাই না। এই জন্য রোগীকে সে কি খেতে চায়, তার কি প্রয়োজন, তার কাছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, তার সুস্থতার জন্য দোয়া করা, ঝাড়ফুঁক করে দেওয়া, এগুলি আমাদের শরীরসম্মত বিষয়গুলি খেয়াল রাখা, সেগুলির প্রতি আমল করা আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।